সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানার পুলিশের কার্যক্রম নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পুটিয়া থানাতে। কথা বলছি এসআই মাহবুব আলমের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দেশীয় অস্ত্র, এগুলো কোথেকে উদ্ধার করেছেন? এটা আজকে পূর্ব কাটারবাড়ি মোড় ইয়েতে কলাবাগান হইতে। কি কি অস্ত্র এখানে আছে? এটা আছে, এটা কাটার, এটা ছোরা, 5টা রামদা, এর 4টে আছে। এটা 4/6/2010 তারিখ সকাল 8:45 সময় পূর্ব কাটেল বাড়িয়া জনতা রতনের কলাবাগানের শ্রমিকরা কাজ করার সময় তারা প্রাপ্ত হয়। পুলিশকে খবর দিয়ে থানা ভারত কর্মকর্তা সহ আমি এসে আনন্দ যাই, এটা উদ্ধার করি। কোনো আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? আসামি কোনো গ্রেপ্তার হয়নি, আনক্লেম। এই যে একটার ভিতরে পানির মতো একটা জিনিস দেখতে, এগুলো কি? দেশীয় তৈরি চলার মদ। এটা কোত্থেকে আপনারা উদ্ধার করেছেন? ভরুয়া পাড়ার থেকে। আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? পলাতক। আমরা আপনার পিছনে দেখতে পাচ্ছি বস্তায় বস্তায় কি আছে? এর ভিতরে ভেজাল সার। এগুলো আপনারা কোত্থেকে উদ্ধার করেছেন? এই সারগুলো প্রথমত ইন্ডিয়া থেকে ইউরিয়া, পটাশ এগুলো আসছে চোরাই পথে। আসার পর এখানে নাটোরের কিছু অসাধু ব্যবসায়ী এরা এই সারের সঙ্গে মাছের খাদ্য, যেরকম মাছের খাদ্য আছে, এই খাদ্যর সাথে ওই সারগুলো মিশিয়ে ইউরিয়া সার তৈরি করে। পাশাপাশি যে পটাশ সার, যেটা লাল সারটা, এর সঙ্গে ইটের গুঁড়া মিশিয়ে এটা বেশি বাজারে বিক্রি করার জন্য এরা ওটা পটাশ সার তৈরি করে। ইটের গুঁড়া দিয়ে ইন্ডিয়ান ওই সারটা নিয়ে এসে ওরা মিশায়। আসামি গ্রেপ্তার করতে পেরেছেন? হ্যাঁ, এই সংক্রান্তে আমরা আসামি গ্রেপ্তার করছি, মামলা নিছে, আসামিকে কোর্টে আদালতে সোপর্দ করছে, মামলা বিচারাধীন আছে। বর্তমান সময়ে পুলিশ আপনাদের সাথে কেমন ব্যবহার? আমাদের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করছেন। আপনারা মামলা দিতে আসলে মামলা নিচ্ছে? হ্যাঁ, অবশ্যই নিচ্ছে। জিডি করতে আসলে জিডি হচ্ছে? হ্যাঁ, নিচ্ছে। আমরা শুনেছি যে জিডি করতে আসলে, মামলা করতে আসলে টাকা পয়সা চায়, আপনার কি জানেন? না, আমাদের এরকম ধরনের কোনো অভিযোগের মুখোমুখি হয়নি আমরা এখনো। আপনি কি বলেন? না, আমাদের কাছ থেকে এরকম ধরনের কখনো করেনি। পুলিশ কি এখন আগের চাইতে অনেক সক্রিয় না নিষ্ক্রিয়? না, আগের থেকে এখন অনেক সক্রিয় হয়েছে। পুলিশের ডিউটি এখন মোটামুটি ভালোই দেখতেছি করতেছে, বা সন্ত্রাসীরা ধরিচ্ছে, নিয়ে আসতেছে, মারতেছে, ভালোই করছে দেখছি এখন। আপনারা কেমন আছেন? এলাকাবাসী এখন কেমন আছেন? এখন মোটামুটি আল্লাহর রহম ভালোই আছে, খারাপ নাই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোরে। আমার সামনে যে মালামালগুলো দেখতে পাচ্ছেন, এই মালামালগুলো আটক করেছে নাটোরের ডিবি পুলিশ। আমরা এখন কথা বলছি নাটোরের ডিবি পুলিশের সাথে। কী নাম আপনার? মোহাম্মদ ফজলুর রহমান, এসআই ডিবি নাটোর। এই যে আমরা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, যেমন শাড়ি দেখতে পাচ্ছি, ফেন্সিডিল দেখতে পাচ্ছি, তারপরে ওইখানে লেগে লিকুইড ফেন্সিডিল দেখতে পাচ্ছি, এগুলো আপনারা কিভাবে এবং কখন আটক করেছেন? এইগুলো সম্পূর্ণ আমরা গত 1 মাসের মধ্যে আটক করেছি, বিভিন্ন তারিখে বিভিন্ন সময়ে। এটা বিভিন্ন সোর্সের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে নাটোর তেবেরিয়া রেলগেটে একটা পিকআপ সহ পিছনে যে পিকআপ আছে, এই পিকআপের মধ্যে সাজানো ছিল, পিকআপ যেটা দেখা যাচ্ছে, এই যে পিকআপটা, জি জি, এই পিকআপের বোনাটে পিকআপের নিচে এগুলো সাজানো ছিল প্রায় লিকুইড এবং কর্ক এবং বোতল সহ 400 বোতল ফেন্সিডিল, সঙ্গে ফোর্স সহ ডিবি ফোর্স সহ সংবাদে উদ্ধার করা হয়েছে। এই হিসেবে আসামি 2 জন গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, মামলা
চলছে, তদন্তাধীন আছে। এর মধ্যে সামনে যে প্রায় 570 বোতল ফেন্সিডিল যেটা তো সাজানো আছে, এটার মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের ওনারি সোর্স মেনটেনের মাধ্যমে এটা সংবাদ সংগ্রহ জানায়। তারপরে আমি সঙ্গীয় পোস্ট এই সোর্সের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে এটা তেবারে রেল গেটে একটা ভুট্টা ভর্তি ট্রাক, সেই ট্রাকে এটা আটক করা হয়। ট্রাকের বোনাটের ভিতরে উপরে এই 570 বোতল ফেন্সিডিল ছিল, এই ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সেই ট্রাকটি কই? সেই ট্রাকটা বর্তমানে তার মালিক কোর্টের মাধ্যমে আবেদন করে সেটা জিম্মায়, কোর্ট তাকে জিম্মায় দেওয়ার অর্ডার দিয়েছে, সেটা জিম্মায় প্রদান করা হয়েছে। কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ভারতীয় বিশেষ করে ফেন্সিডিল যদি আপনি আটক করেন, যে গাড়িতে আটক করবেন ওই গাড়ির সাধারণত আদালত জামিন দিয়ে থাকে না। এ ব্যাপারে এই গাড়ির ক্ষেত্রে জামিন দেওয়া হলো, বিষয়টা কি? না, এই গাড়িটার ব্যাপার হয়েছিল এখানে ভুট্টা ভর্তি ট্রাকটা ছিল, কিন্তু আসলে ভুট্টার ভিতরে ফেন্সিডিল ছিল না। ফেন্সিডিল ছিল ড্রাইভারের আন্ডারে, বোনাটের ভিতরে, বোনাটের উপরে, কিন্তু তার মালামালের মধ্যে ছিল না। এই ব্যাপারে ট্রাকের মালিক সে জানতো না, মাঝখানে সম্ভবত মাঝখানে এই ফেন্সিডিলটা তোলা হয়েছে, সেটা ড্রাইভার অপরাধী, তারা অ্যারেস্ট হয়েছে, তাদেরকে চালান দেওয়া হয়েছে। এই যে ফেন্সিডিলের ব্যবসা কমে এসছে তার একটি মাত্র কারণ হচ্ছে যে আমাদের পুলিশের তৎপরতা। এখন ফেন্সিডিলের ব্যবসা করছে একটু ভিন্ন মাত্রায়, তা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে কর্কগুলো, এই কর্কগুলো আমার হাতে যে কর্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কর্কগুলো এই লিকুইড ফেন্সিডিল নিয়ে আসছে পলিথিনে ভরে। এই লিকুইড ফেন্সিডিলগুলো এনে যখন এরা বোতলজাত করছে তখন এই কর্কগুলো তাতে ব্যবহার করছে। এই কর্কগুলো কিভাবে নিয়ে আসে? এই করগুলো তারা সুন্দর করে ভারত থেকে যখন নিষিদ্ধ বাংলাদেশের ভিতরে প্রবেশ করে, বাংলাদেশে আসার পরেই করগুলি তারা খুলে ফেলে দেয়। খুলে সুন্দর করে রেখে তারা ওই ফেন্সিডিলটা পলিথিনের মধ্যে একটা লিকুইড করে করগুলি নিয়ে তারা নিজের আয়ত্তে রেখে ঢাকাতে অবস্থান করার পরে আবার ওই বোতল সংগ্রহ করে সুন্দর করে তারা যতটুকু পরিমাণ সাজানো থাকে অতটুকু পরিমাণ লিকুইড নিষিদ্ধ জিনিস প্রবেশ করে কর সুন্দর করে লাগিয়ে দেয় এবং সেটা ফেন্সিডিল হিসাবে যারা সেবক তাদের কাছে বিক্রয় করে। এখানে এই যে আপনারা শাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ভারতীয় শাড়ি। এই শাড়ি শুধু এই কয়েকটি না, গোডাউনে আরও আছে এবং এখানে জায়গার স্বল্পতার কারণে জাস্ট অল্প কিছু বের করা হয়েছে। আমরা যে লিকুইড যে ফেন্সিডিলের কথা বলছি, সেই লিকুইড ফেন্সিডিল হচ্ছে গিয়ে এগুলো এতে এর ভিতরে আছে, এর ভিতরে মদ আছে, চোলাই মদ আছে, এবং এই যে আমার সামনে আপনার বোতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই ফেন্সিডিল, ওই ব্যাগের ভিতরেও ফেন্সিডিল আছে। শাড়ি কতগুলো আছে মোট? শাড়ি আমাদের এখানে মোট, এটা তো আরও গোডাউনের ভিতরে আছে, শাড়ি আমাদের দুটো মামলায়, এক মামলায় 220 পিস শাড়ি আর এক জায়গায় হচ্ছে 47 পিস, এই 267 পিস শাড়ি মোট। এই যে মালামালগুলো উদ্ধার করা হচ্ছে বা উদ্ধার করেছেন আমাদের ডিবি পুলিশ, তো এক্ষেত্রে বুঝতে হবে যে আমাদের পুলিশ এখন আগের চাইতে অনেক সচেতন এবং তারা তাদের দায়িত্ব পালনে সদা সচেষ্ট। আমরা নাটোর থানায় যে মালামালগুলো আপনাদেরকে দেখিয়েছি, সেই মালামালগুলো যিনি রক্ষণাবেক্ষণ করেন এসআই জালাল সাহেবের সাথে কথা বলছি। হ্যাঁ, এইগুলো ধূসর বর্ণের কথিত আপনার হিরোইনগুলো যেহেতু মূল্যবান, সেই হেতু সিজ করার সময় সিলগালা করা হয়েছে, যেহেতু আমাদের হাতে আসার পর এটা যেন কোনো রকম ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়। এখানে কতটুক হিরোইন আছে? এখানে প্রায় 800 গ্রাম হিরোইন আছে, যার দাম বর্তমান বাজারে প্রায় 80 লক্ষ টাকা। কথা বলছি বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার সাহেবের সাথে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে ফেন্সিডিল, এই ফেন্সিডিল আপনি কোত্থেকে উদ্ধার করেছেন? আমরা ফেন্সিডিল উদ্ধারের ব্যাপারে আমরা মাঝে মধ্যেই আমরা রাস্তায় চেক ডিউটি করি এবং ওই যে বিভিন্ন মালবাহী গাড়ি এবং যাত্রীবাহী বাস এগুলো তল্লাশি করি। এছাড়াও আমরা রাস্তায় টহল ডিউটি করার সময় বিভিন্ন মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন তল্লাশি করলে এই মালামালগুলো উদ্ধার করা হয়।
আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে সকল জিনিস আছে এগুলোর ভিতরেও ফেন্সিডিল আছে, এইরকম ফেন্সিডিল আরও অনেক আছে। এই গ্যালনে কি আছে? এই গ্যালনগুলোতে দেশি তৈরি মদ, যাতে আমরা চড়াই মদ বলি, এগুলো অনেক সময় রাস্তা দিয়ে আনার সময় আমরা চেক করার সময় এগুলো আমরা আটক করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উন্নত মানের দুটি রিভলভার এবং একটি পিস্তল আমরা দেখতে পাচ্ছি। এগুলো কোত্থেকে উদ্ধার করেছেন? এলাকায় প্রায় 33 কিলোমিটার মহাসড়ক আছে, যেমন খুলনা হতে দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন যানবাহন আমাদের থানার উপর দিয়ে যায়। এগুলো আমরা তল্লাশির সময় বিভিন্ন মাদক তল্লাশির সময় প্রসঙ্গ করে এইসব মালামালও আমরা অস্ত্রও পেয়ে যাই, সেই সময় এগুলো আটক করা হয়েছে। এই ক্ষেত্রে আমাদেরকে আমরা যৌথ অভিযান চালিয়েছি। অনেক সময় মাদকদ্রব্য বিভাগ আমাদের সঙ্গে থেকেছে, অন্যান্য বাহিনীর লোকেরা, এমনকি আমরা সবাই মিলে তল্লাশি করার সময় অস্ত্রগুলো পাওয়া গেছে। এই অস্ত্র যখন উদ্ধার করেছেন তখন আসামিকে পেয়েছেন? হ্যাঁ, আমরা আসামি পেয়েছিলাম। সেই সময় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে, তাদেরকে চালান দেওয়া হয়েছে, বিচারে সোপর্দ করা হয়েছে। আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে গাঁজা আছে। এই গাঁজাগুলো আপনারা কোথায় উদ্ধার করেছেন? গাঁজাগুলো আমরা আমাদের এলাকায় অনেক সময় কিছু লোকজন থাকে সমাজের, তারা এগুলো ওই বাহির থেকে নিয়ে এসে ওরা বিক্রি করার চেষ্টা করে। বিভিন্ন জেলা থেকে আমাদের থানার উপর দিয়ে যাত্রীবাহী বাস এবং মালবাহী ট্রাক, অন্যান্য মাইক্রো বা অন্যান্য যানবাহন যায়। সেই সময় আমরা চেক করার পরে আমরা এইসব গাঁজা উদ্ধার করেছি। আমরা জেনেছি যে আপনারা যারা মাদক সেবন করেন আপনারা তাদের নিয়ে মোবাইল কোর্ট করছেন, এ ব্যাপারে আপনাদের ভূমিকাটা কি? গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নিয়োগ করে আমরা মাদক যারা সেবন করে, যারা মাদকের ব্যবসা করে, বিভিন্ন জায়গা থেকে মাদক নিয়ে এসে নিজের বাড়িতে রাখা বা কোথাও রাখে, সেই ক্ষেত্রে আমরা গোয়েন্দার মাধ্যমে সংবাদ সংগ্রহ করে আমরা আটক করি। তাদেরকে আটক করে তাৎক্ষণিক আমাদের ভ্রাম্যমাণ আদালত আছে, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মহোদয়কে আসলে উনি সেইখানে আমরা একটা কোর্টের মাধ্যমে তাদেরকে সাজা দিয়ে থাকি, অথবা নিয়মিত মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা নিয়ে থাকি। আমরা সব সময় আমাদের দায়িত্ব পালন করে থাকি, আমরা সবসময় পেট্রোল করে থাকি। আমাদের জনগণ নিরাপত্তার মধ্যে থাক এই আশা করি, এবং এই মনোভাব নিয়ে আমরা সব সময় ডিউটিতে নিয়োজিত থাকি। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা তার কাছ থেকে জানি কি উদ্দেশ্যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কি নাম আপনার? আমার নাম রান্না। আপনার কি নাম? মোহাম্মদ সুমন। কি কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে? ওই আপনার আমার এক বন্ধু রাসু মার্ডার কেসে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি মার্ডার করেছেন? জি না। কে করেছে? এটা আমার যে সুমনের কাছ থেকে হয়েছে। কে মার্ডার করেছে? কে? আমার হাত থেকে হয়েছে। যে অস্ত্র দিয়ে মার্ডার করেছেন সে অস্ত্র উদ্ধার হয়েছে? জি হয়েছে। সে অস্ত্র কোথায় রেখে দিয়েছিলেন? ও জানে, ওর কাছ থেকে। আমার দোকানে ছিল। সে অস্ত্র কোথায় ছিল? আমার দোকানে ছিল। আপনি কিসের ব্যবসা করেন? আমি আর্টের কাজ করি, সাইনবোর্ড ব্যানার লিখি। তো সাইনবোর্ড ব্যানার লেখেন, তো এই অস্ত্র আপনি রাখলেন কেন? এটা রেখে দিয়েছিলাম, আমার কয়েকজন হুমকি দিয়েছিল মারার, যার কারণে আফজাল, রুবেল, তারপরে গোবিন্দ এরা মারার আমার হুমকি দিয়েছিল, যার কারণে আমি জিনিসটা রেখে দিয়েছিলাম আমার কাছে। না, কিন্তু আপনি তো পুলিশকে জানাতে পারতেন, পুলিশের কাছে অস্ত্রটা হ্যান্ড ওভার করতে পারতেন, তা করেননি কেন? এটা একজনের থেকে চায় নেওয়া ছিল, জিনিসটা অরিজিনালি আমার না। সেটা জিনিসটা কার? জিনিসটা রাজা নামে এক ছেলের। আপনি কেন তাকে হত্যা করলেন? এটা আসলে একটা দুর্ঘটনা স্যার, এটা কোনো হত্যার উদ্দেশ্য না, একটা দুর্ঘটনা ঘটে গেছে। কটা গুলি করেছিলেন তাকে? গুলি হলো ম্যাগজিন খোলা ছিল, ওর কাছে ছিল, ও তখন বের করছে ম্যাগজিন খুলে, তা আমি বলছি একটু দেখি, দেখতে লেগে ম্যাগজিন খোলা অবস্থায় ফায়ার হয়ে যায়, ভিতরে গুলি থাকে, এটা তো আমি জানতাম না। এটা কি অস্ত্র? 6.7 মনে হয়। কথা বলছি নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসির সাহেবের সাথে। মার্ডার কেসের আসামিকে গ্রেপ্তার করেছেন এবং তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছেন।